দেখেন রং সাইড দিয়ে এসে এই কারের উপরে আঘাত করেছে এবং কারটাকে লন্ডভন্ড করে কারের ভিতরে খেবা করছেন আমরা যে 5-5 দিনের 2 আমরা 5-7 দিনের দৌড়াদৌড়ি কইরা লাইন পাবো। হ্যাঁ একটা মহিলা ছিল তানোর লগে উনি খুব গাড়ির ভিতরে নি কারোর ভিতরে কারের ভিতরে তারা কয়জন আসলা গাড়ির ভিতরে? সর্বমোট 3 জন ছিলেন ড্রাইভার সহ। সর্বমোট 3 জন ড্রাইভার সহ 3 জন ছিলেন। ড্রাইভার সহ 3 জন আসলা না? তো ক্ষতি হয়েছে কয়জনের? 2 জনের ক্ষতি। মানে পুরুষ মানে ক্ষতি কি পরিমাণ ক্ষতি? তারা বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বড় ধরনের ক্ষতি তারা মানে আশঙ্কাজনক। ড্রাইভারও সমস্যা তেমন বেশি না, ভালো আছে। আর এই যে প্যাসেঞ্জারের অবস্থা খুব খারাপ। প্যাসেঞ্জার কোন সাইডে? বামর প্যাসেঞ্জার নাকি না পিছনে ডাইনোর দিকে আসলাম মনে হয়। আফারা বা করছেন মারলো কিলা? মানে এটা মারলো কিলা? হ্যাঁ মানে রং সাইড দিয়ে মারছে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আপনারা দেখছেন আমরা আছি এই মুহূর্তে সিলেটের সুনামগঞ্জ সড়কের মাতাবপুর মাছবাজার এলাকায়। আপনারা যে গাড়িটির অবস্থা দেখেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি এই গাড়িতে কারা ছিলেন এই বিষয়টি দেখার বা দেখানোর দরকার। আমরা আশা করব আমরা ভিতরের যে অবস্থা আছে দেখেন এটার অবস্থা খুবই খারাপ, মারাত্মক অবস্থা। এবং ভিতরে যে গাড়িটা একদম লন্ডভন্ড একটা সাইড একদম এই যে গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 14 সিরিয়ালের 5894। আমরা বলছি ঢাকা মেট্রো 14 সিরিয়াল 5894। এই হচ্ছে গাড়ির নাম্বার। অবশ্যই এখানে যারা রুগী আছেন আত্মীয় স্বজন তারা হয়তো জানতে পারবেন, আমরা এটা মনে করছি। তাই মানুষ যারা আছেন তারা আসলে অনেক মারাত্মক আঘাতপ্রাপ্ত আছেন। পরিচয় পাওয়া গেছে কোন জায়গায়? পরিচয় এখানে পাওয়া যায়নি, তবে আপনারা একটু শেয়ার করবেন। এই যে গাড়ির নাম্বার এটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আশা করছি এই যে গাড়ির নাম্বার এটা সিলেট সুনামগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি। এখানে হাইওয়ে পুলিশ ইতিমধ্যে অবস্থান করছেন। আমরা দেখছি হয়তো বা হাইওয়ে পুলিশের দায়িত্বে এই গাড়িগুলো চলে যাবে। তবে যারা আহত হয়েছেন তাদের জন্য আপনারা একটু দোয়া করবেন, তারা যেন সুস্থ হয়ে ফিরেন। তবে এখানে 2 জন পুরুষ এবং 1 জন মহিলা ছিলেন। এখানকার স্থানীয় যারা ছিলেন তারা ইতিমধ্যে বলছেন, তারা সবাই বলছেন যে মহিলা ভালো আছেন, কিন্তু 2 জনের অবস্থা খুবই খারাপ। 2 জন আশঙ্কাজনক অবস্থায় আছেন সিলেট এমএজি উসমানী মেডিকেলে। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। এবং এমনভাবে এটাকে আঘাত করেছে একদম সামনা থেকে পিছন পর্যন্ত গাড়িটাকে একদম ছিঁড়ে দিয়ে নিয়ে আসছে। আপনারা দেখেন একদম পুরো গাড়িটাকে ছিঁড়ে দিয়েছে, এমন ধাক্কা দিয়েছে, ধাক্কার সাথে গাড়িটাকে একদম লন্ডভন্ড করে দিয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যেই জায়গাতে ঘটনাটি ঘটেছে এটা হচ্ছে একটি মাছ বাজার, সবসময় বিজি থাকে। এখানে তো এত স্পিডে গাড়ি চলার কথাই ছিল না, এখানে তো গাড়িটা স্লো যাওয়ার কথা। এই জায়গার মধ্যে কি করে এই বাসটা এভাবে এই ক্ষতি করলো এটা আসলে বুঝতে পারতেছি না। আমরা চাই এটাকে আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। বিশেষ করে এখানকার যাত্রী যারা আছেন তাদের পরিচয় পেতে আপনাদের সকলের সহযোগিতা দরকার। এখানে যাত্রী যারা আছেন আপনারা দেখেন গাড়ির নাম্বার দেখিয়েছি এবং টায়ার সহ একদম সামনার ডাইন সাইড দিয়ে গাড়িটিকে ধাক্কা দিয়ে একদম ডাইন সাইডের চালক এবং ডাইন সাইডে যে যাত্রী ছিলেন তাদের অবস্থা খুবই খারাপ একদম। আমি এটা বলছি যে এখানে যেহেতু হাইওয়ে পুলিশ আছেন তারা আইনের আওতায় নেবেন, কিন্তু যেখানে গাড়ি একদম স্লো ধীরে চালানোর কথা সেখানে কি করে এত বড় ক্ষতি হলো? যদি গাড়িতে লাগে তাহলে গাড়িটা যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে এত ক্ষতি হতো না। কিন্তু এই যে জায়গায় মানুষ চলাচল সবসময়, এখানে ব্যবসায়ী একটা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী মাছ বাজার, সেই মাছ বাজারে গাড়িটা স্লো যাবে, ধীরে ধীরে যাবে, সেখানে কতটুকু ধীরে ছিল এটা আপনারা এই দৃশ্যটা দেখলে আপনারা বুঝতে পারছেন। তাই আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকুন এবং এই ভিডিওটি দেখুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এরকম সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে, কি করণীয়, আমাদের চালকদের কি করণীয় বিষয়টা আমাদের মাথায় নিতে হবে। কারণ এই যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেন, আমি যেটা বারবারই বলছি যে এখানে একটি ব্যবসার স্থল, এখানে প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা হয়, মাছ ব্যবসা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে মাছ আসে, যেখানে পারাপারের জন্য সরকার রাস্তাটা বড় করে দিয়েছেন এবং নিরাপদ করে দিয়েছেন। সেখানে এত স্পিডে গাড়ি যায় কেমনে?
এখানে তো গাড়ি যদি লাগেই তাহলে তো এত ক্ষতি হওয়ার কথা না। গাড়িটা যখন তার যতটুকু গতিতে চালানোর কথা ছিল ততটুকু গতি থাকলে এত ক্ষতি হওয়ার কথা না, কিন্তু অতিরিক্ত গতি থাকার কারণে এটা এই সমস্যা হয়েছে। তার মানে এখানে চালকের ভুল ছিল কিনা এটা আপনারা বুঝতে পারছেন। তাই আপনারা যারা আছেন আপনারা কমেন্ট করেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা সেই আশা প্রত্যাশা রাখছি। সরাসরি আমাদের আজকের যে লাইভটি আছে, আমরা প্রায়ই কিন্তু এরকম সড়ক দুর্ঘটনার ঘটনাগুলো তুলে দেই, কারণ এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সড়ক দুর্ঘটনা থেকে বেশি বেরিয়ে আসতে হবে। আমরা যতটুকু আপনাদেরকে পারছি ততটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি সিলেটের আজকের সিলেট সুনামগঞ্জ সড়কের যে ঘটনাটি ঘটেছে, যেটা মাছ বাজারের সামনে ঘটেছে, আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই যে দেখেন গাড়ির সামনা, আমরা গাড়ির নাম্বারটি বারবার দেখাচ্ছি। এখানে যারা যাত্রী ছিলেন তাদের অবস্থা খুবই খারাপ, যাত্রীর অবস্থা খারাপ। আপনারা যারা দেখছেন এই নম্বর বা চালক স্ট্যান্ড সহ হয়তোবা যদি প্রাইভেট থাকে তাহলে প্রাইভেট আর কোনো স্ট্যান্ডের আদরে থাকলে তো আপনারা চিনতে পারছেন 14, 58, 94 গাড়ির নাম্বার। এখানে ঘটনাটি ঘটেছে, যেটা রুগীরা মেডিকেলে পাঠানো হয়েছে। এখানকার স্থানীয়রা তারা উদ্ধার করে পাঠিয়েছেন। তা আমরা আসলে এখানকার যে অবস্থা, এটা আমরা আসলে একটু কষ্ট পাচ্ছি এই কারণে, কারণ কোন জায়গায় কত গতিতে গাড়ি চালাতে হবে সেটা যদি আমাদের জানা না থাকে তাহলে এরকম দুর্ঘটনা তো ঘটবেই। কারণ যেখানে মানুষের ভিড় থাকে, যেটা একটা ব্যবসায়ী স্থল, সেখানে তো গাড়িটা গতি কমিয়ে যাওয়ার কথা, কিন্তু এই যে গতি ছিল গাড়ির, এটা দেখে, এই দুর্ঘটনা দেখে বোঝা যায় না যে গতি কম ছিল। মিনিমাম 40 থেকে 50-এ গাড়ির গতি ছিল, তো 50 থেকে 40 পর্যন্ত তো এই জায়গাতে অন্তপক্ষে চালানোর কথা না গাড়ি। আমরা আশা করি, হ্যাঁ, ইনার ব্যবসায়ী খারাপ, ইনার ব্যবসায়ী কইবা বাবা, ব্যবসায়ী নাই নিনো বসির ভাই আসুন নিনো। তো যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সিলেট সুনামগঞ্জ, তো যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আছেন সরাসরি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেই ঘটনার আসলে গাড়ি স্টার্টও আসেনি, আপনিও জাগাননি, দেখি বাবু ভাই সাহেব, আমরা জানতাম সাইরাম, এটা তো একটা ব্যবসায়ী স্থল, এই জায়গাতে তো গাড়ি গতি কমাইয়া যাইব, কিন্তু এই দুর্ঘটনার গতি কম আসিল বলে মনে হয়নি আপনার যে, তাহলে এটা করণীয় কিতা? এটার করণীয় অতটুকু আমি মনে করি, আপনার এখানে 2টার আগ পর্যন্ত বাজার শেষ হইবে। হ্যাঁ, এখন 2টার পরে বাজার শেষ হওয়ার পরেও এই সামনে একটা ফুল আছে আপনার, হ্যাঁ, পাকুখালির ফুল বলা হয়। হ্যাঁ, এই ফুল থেকে গাড়িটা খালি ফুলের ডাউনে নামার পরেও সাথে সাথেও 100-র উপরে চলে যায়। এখন যদি এটা পথচারী প্রতীক দৌড় মারে, গাড়ি আগে 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 দিয়া আর বাঁচবেন। এখানে এত জনগণ, এত মানুষ, এটা আপনার খুব একটা বিজি এটা বাজারে থাকে। হ্যাঁ, এই অবস্থা দেখো, এত দ্রুত গতিতে গাড়িটা আইছে পুরস্কার আসিয়াও, এখানে যেহেতু দেখছে যানজট, এদিকে মারছে একবারে রং পাবে, অন্যায় ভাবে কাট্টারে মারিয়া, অন্যায় ভাবে কাট্টারে মানে মারিয়া। এই যে গাড়িটা স্পিডে ছিল, কতটুকু স্পিডে ছিল মনে করেন? স্পিড হবে এই যে দুর্ঘটনা কিতা বোঝা যায়? স্পিড হবে অন্তত 70 থেকে 80 মাইল স্পিডে হবে কোনো? জি জি, এই একটা রোগী বাঁচবে না। এই অফিসার আমার ব্যাগ আমাদের অফিসার জি অফিসার, এই বাড়ি কোন জায়গা পাওয়া গেছে নি? বাড়ি কিছু পাওয়া গেছে না। এই অফিসার আপনার এনর ব্যাগ রাখিয়া গেছে, আমাদের স্ট্যান্ডের ম্যানেজার নিয়ে গেছে উসমানী মেডিকেলে। মানে আপনাদের আশঙ্কা খুব কম। সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার শুনছি মগজ বাইর হইয়া গেছে, আর ড্রাইভারের এই খাটটা ফাড়িয়া গেছে, মানে এই সাইড ফাড়িয়া গেছে। ড্রাইভারে যেহেতু দেখছে আপনার, ড্রাইভার সাহেব যেহেতু দেখছে পোস্টারে আইয়া আপনার এইটারে মারিয়া দিতেছে, হ্যাঁ, ড্রাইভারে বুঝিয়া লাগছে, তার উপরে তুলিয়া লাগছে, রুশে মাথাটা এইবার ফালাইছে, মানে হবাই নিছে, মাথা ওরাইছে, মাথা ওরানির কারণে ড্রাইভারটা বাঁচিয়া গেছে। কিন্তু এই যাত্রীটা তো আর বুঝে নাই, স্ক্রিন করতেছে, যাত্রীটা তো তার আরামে বইছে, হয়তো এই অকিয়ালের উপরে যাত্রীটা যদি সব ফলো করে, যাত্রীটাও বাঁচে যায়, হবাই হরি গেলে বাঁচি। জি জি জি, ধন্যবাদ আপনাদের। আমি মনে করি এই মাতাবপুর মাছ বাজারের এখানে একটি বাদ দেওয়ার দরকার আছে, কারণ গাড়িগুলো যাতে গতিহীনভাবে না চলে, গতি নিয়ে না চলে। কারণ এখানে এই যে ঘটনাটি ঘটছে, এখানে সরাসরি মানুষের উপর দিয়ে যেতে পারতো এই গাড়িটা,
কারণ আপনারা দেখেন এখানে যেখানে 30-20 স্পিডে থাকার কথা, সেখানে যদি 70 থাকে, 50 থাকে, 50 না থাকলে তো এত বড় ক্ষতি হওয়ার কথা না। এত ভিজি জায়গা যেখানে মাছ বাজার প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়, যেখানে প্রতিদিন সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত মানুষের ভিড় থাকে, এক পাশ থেকে আরেক পাশে মাছ নিয়ে যাতায়াত থাকে, এখানে কি করে একটা বাস এত স্পিডে যায়, এটা হচ্ছে বিষয়। তা আমার মনে হয় এখানে যদি দায়িত্বশীলরা আছেন, অন্ততপক্ষে এই জায়গাটাকে নিরাপদ করার দরকার। গত কয়েকদিন আগেও কিন্তু আমরা একটা লাইভ দিয়েছিলাম, সেই লাইভেও আমরা দেখেছি যে এখানে একটি সিএনজিকে উলটপালট করে একটি বাস ফেলে দিয়েছিল না, গত কয়েকদিন আগে একটা সিএনজিকেও কিন্তু এখানে উলটপালট করে ফেলে দিয়ে গেছিল একটা ট্রাক। আমার মনে হয় এখানে এই জায়গাটাকে নিরাপদ করার জন্য এখানে একটা বাঁধের প্রয়োজন। আমরা আশা করব আপনারা এই বিষয়ে মতামত লিখবেন। সরাসরি আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, যারা শেয়ার করছেন, যারা দেখছেন, শেয়ার করে দিবেন। আমরা শুনছি গাড়ির যাত্রী যিনি ছিলেন তিনি একজন অফিসার, তিনি একজন দায়িত্বশীল মানুষ, ওনার অবস্থা খুবই খারাপ। অনেকেই বলছেন যে উনি বাঁচবেন না, আল্লাহ তাআলা যেন হায়াত দান করেন, আমরা দোয়া করি ওনাকে যেন আল্লাহ তাআলা সুস্থ করেন, আল্লাহ চাইলে পারেন। তবে ওনার পরিচয় পাওয়া খুবই জরুরি, তাই আপনারা একটু শেয়ার করেন, যেহেতু গাড়িটা সাতক অথবা সুনামগঞ্জ থেকে আসছে। হ্যাঁ, গাড়িটা যেহেতু সাতক এবং সুনামগঞ্জ থেকে আসছে, এই এলাকা থেকে হয়তো এই এলাকার মানুষ হবেন আমরা আশা করছি। এখানে যে বাসটা আছে সেই বাসটা আমরা আটকাবো, বাসটাকে আমরা দেখানোর চেষ্টা করছি। কত হবে বাসটাকে দেখানোর চেষ্টা করছি। বাস কোন জায়গায়? আপনারা কি তো ওখানে নেই? এখানেও যে অত বড় ঘটনা ঘটে, এখানে গাড়ি চলে যায় না নাকি? মানে এখানে তো চলে যাওয়ার কথা, এখানে যেহেতু একটা ব্যবসায়ী জায়গা, মানুষের চলাফেরা রাস্তা পারাপার। হ্যাঁ, বান্ধর দরকার। হ্যাঁ, এখানে বাঁধের দরকার। আমরা একটু আপনাদেরকে বাসটি দেখিয়ে আসছি। সরাসরি যে বাসে ঘটনা ঘটিয়েছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, আসলে যে ঘটনাগুলো ঘটে গেছে এটা খুবই দুঃখজনক। অন্যায়ভাবে একটা কারকে রং সাইড দিয়ে গিয়ে কারের উপরে আঘাত করে একটি বাস, এবং কি পরিমাণ স্পিডে ছিল সেটা আপনারা দুর্ঘটনা দেখেই আপনারা বুঝতে পারছেন। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন, পরিচয় পেতে সহযোগিতা করুন। যারা গুরুতর আহত আছেন তাদের অবস্থা খুবই খারাপ, তাদেরকে একটু পরিচয় পাওয়ার জন্য সহযোগিতা। হ্যাঁ, এই যে বাসটা আপনারা দেখেন, পিছনে লেখা আছে আল্লাহ সর্বশক্তিমান, এবং বাসের এখানেও হাইওয়ে পুলিশ আছেন আমরা দেখছি। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আছেন এই বাসের যে বিষয়টি আছে সেটাও আপনারা দেখেন। এই হচ্ছে বাসটি, একদম সে কিভাবে আঘাত করেছে আপনারা দেখেন। এখানে একদম তার সাইড দিয়ে আঘাত করে এটাকে দেখেন কিভাবে সামনা দিয়ে আঘাত করেছে। এখানে যেখানে একটা ব্যবসায়ী স্থল, যেখানে মানুষের ভিড় থাকে, সেখানে তো আসলে এত বড় ঘটনা ঘটার কথা না। যেখানে গাড়িটা একদম স্লো যাবে, গতি কমিয়ে যাবে, সেখানে এত বড় ঘটনা ঘটে কিভাবে, এটা আসলে বুঝতে পারতেছি না। আর যেই সময়টা ঘটেছে সেই সময় এখানে ব্যবসায়ীদের ভিড় ছিল, এই ভিড়ের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা আছেন এবং হাইওয়ে পুলিশ দেখছি আমরা, হাইওয়ে পুলিশ আছেন, অবশ্য জয়কলস থানার জয়কলস থানা পুলিশের দায়িত্বশীলরা আছেন এখানে। তারা এই বিষয়টা অবশ্যই তাদের নজরে যেহেতু এসেছে, তারা আইনের মাধ্যমে এটাকে দেখবেন আমরা বিশ্বাস করি। তবে কোস্টারটা যেভাবে সামনা দিয়ে আঘাত করেছে আপনারা দেখেন, একদম মানে কারের সাইডটা ছিঁড়ে বিড়ে নিয়ে আসছে এই সামনাটা দিয়ে একদম আপনারা দেখেন। সে হয়তো পালিয়ে যেত, কিন্তু তার চাকাটা এখানে এসে ফেসে গেছে, যার ফলে সে যেতে পারেনি। আমরা সরাসরি দেখাচ্ছি। এই বাসের নাম্বারটি হচ্ছে কি দাবা তোমার নিবাস, এই বাসের নাম্বারটি হচ্ছে সিলেট ব 110124। এই যে দেখেন সরাসরি আপনারা দেখেন, এটা হয়তো আমাদের সিলেট কুমারগাঁও স্ট্যান্ড থেকে হয়তো যাচ্ছিল সুনামগঞ্জ এদিকে হবে না, এই এলাকারই বাস হবে। যাই হোক, আমরা আপনাদেরকে এটাই বলবো যে যারা আছেন অবশ্যই এই বিষয়টা তদন্ত করে দেখবেন, এবং এরকম সড়ক দুর্ঘটনা থেকে আমরা কিভাবে বাঁচবো সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় নিয়ে আসতে হবে। আমরা আশা করছি আপনারা যারা আছেন, আমরা হয়তো প্রথমে মনে করছিলাম যে বাসটা হতে পারে ঢাকার বা লম্বা রানিংয়ের বাস হতে পারে, কিন্তু এখন দেখছি বাসটা হয়তো বা লোকাল বাস হবে।
আমরা ধারণা করছি এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়কের গুলচন্দ এলাকা, গুলচন্দ, সিলেট সুনামগঞ্জ সড়ক গুলচন্দ এলাকা। গত কয়েকদিন থেকে তীব্র গরম রয়েছে, এই গরমের মধ্যেও কিছু আজকে মানুষ একটু নিঃশ্বাস ফেলেছিলেন শান্তিতে, একটু বৃষ্টি হয়েছিল, তার মধ্যেও কিন্তু এখানে একটি ঘটনা ঘটে গেল। আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছিলাম। তো দর্শক, যেই বাসটি ঘটনা ঘটিয়েছে সেই বাসটি সেই জায়গায় আঘাত করে এখান পর্যন্ত চলে আসছে এবং এখানে এসে জনতা আটক করেছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, গাড়িটা দেখা যায় না, চুল আর মগজ লাগাইনি গাড়ি। যাই হোক, এখানে দেখেন গাড়িতে চুল এবং মগজ লাগানো। এই যে মগজ বার গেছে, মগজ একবারে বার হয়ে গাড়ি লাগ গেছে। হ্যাঁ, মানে মগজ বার হয়ে গেছে। মহিলার তো সমস্যা হয়েছে না, ড্রাইভার আর যাত্রীর সমস্যা। এখানে গাড়িতে আমরা দেখছি একদম চুল লাগানো আছে এবং মাথার মগজ সহ এখানে লাগানো আছে গাড়িতে। আল্লাহ যেন হায়াত দান করেন। কিভাবে যে মাথার মগজটা বের হয়ে গেছে, মানুষ কিভাবে বাঁচবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহই জানেন। তবে এখানকার মানুষ ধারণা করছেন যে উনি আর বাঁচবেন না, যেহেতু এত বড় দুর্ঘটনা ঘটেছে এবং যে গাড়িটি ঘটিয়েছে আপনারা দেখেন। হ্যাঁ, যারা দেখছেন তারা বলছেন যে একদম এই মানুষের অবস্থা খুবই খারাপ, পুরো মাথার একটা সাইড চলে গেছে। হয়, আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন আমাদেরকে দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা বাসটি দেখিয়ে আসছি এবং কারটি এখনো আছে, আপনারা দেখেন এখানে লাগলাম। এই যে কারটি এখনো মানুষ দেখছে, দেখে অবাক হয়ে যাচ্ছে যে তো বিজি জায়গার মধ্যে কিভাবে এই ঘটনাটি ঘটালো এই বাসটি। এবং যেটা আমরা দেখানোর চেষ্টা করলাম, ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা সরাসরি আপনাদেরকে আজকে তুলে দিচ্ছি এবং হাইওয়ে পুলিশ যেহেতু এখানে আছেন এবং তারা ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবেন দুটা গাড়িকে, আমরা বিশ্বাস করছি। এবং এটা তদন্ত করে হয়তো তারা তাদের নির্ধারিত যে আইনানুগ ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এখানে একটা দাবি করব, গত কয়েকদিন আগেও কিন্তু এখানে একটি ঘটনা ঘটেছে। অন্ততপক্ষে এই মাছবাজারের পাশে যাতে গাড়ির গতি কমিয়ে যেতে পারে একটা বাঁধ দেওয়ার দরকার। এখানে একটা বাঁধের খুবই জরুরি প্রয়োজন। এখানে একটা বাঁধ হলেই চলে, কারণ এটা একটা ভিজি জায়গা। সকাল থেকে একদম ফজরের আজান থেকে প্রায় 12টা পর্যন্ত এই জায়গাটা খুবই ভিজি থাকে এবং ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে, সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে আসেন। এখানে তারা নিরাপদ না। দেখেন আজকে কী ঘটনাটা ঘটছে, এই গাড়ির সামনে যদি মানুষ পড়তো তাহলে একদম মানুষের উপর দিয়ে চলে যেত। তাই আমরা চাই এই বাজারের সামনে যেন একটা বাঁধ হয়, যাতে গাড়িগুলো নিয়ন্ত্রণে যেতে পারে। এবং এখানে যে ঘটনাটি ঘটেছে এটা আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি, যেখানে গাড়ির গতি কমিয়ে যাওয়ার কথা সেখানে এত গতিতে না গেলে এত বড় ঘটনা ঘটে না। আবার দেখেন একটা বাসের সামনে ঢুকে গেছে এবং কারের একটা সাইড শেষ হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে আজকের লাইভটি এখান থেকে দিলাম। আমরা বাজারটি দেখাচ্ছি, আবারও বাজারটি দেখিয়ে আমরা শেষ করে নিব। আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের আজকের যে নিউজ, অবশ্যই আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি, রয়েছেন ইউসুফ আহমেদ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং সিলেট নিউজ ডে। আমরা অবশ্য আপনাদের সাথে নিয়ে আছি, যেটা আগে সিলেট গতি ছিল, এখন সিলেট নিউজ ডে নামে এটা চলছে, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন। তা আমরা সরাসরি আপনাদেরকে আজকের এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কিছু চিত্র উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা যেন সেই মানুষগুলোকে রক্ষা করেন যারা আজকে আহত হয়েছেন। তবে আমরা সেখানে দেখলাম বাসের সাথে যেই মানুষ আহত হয়েছেন ওনার চুল লাগানো আছে, মগজ পর্যন্ত বাসে লাগানো আছে। এটা আসলে কিভাবে এই মানুষটাকে আল্লাহ বাঁচাবে আল্লাহ নিজেই জানেন। তবে দোয়া করি আল্লাহ তাআলা যেন হায়াত দেন। তো দর্শক, আমরা একটু সামনে যাই, শেষ করে নিব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী।
হাইওয়ে পুলিশের দায়িত্বশীলরা ইতিমধ্যে এখানে আছেন এবং তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবেন আমরা আশা করছি। কোনো জবাব শুননি, সরাসরি আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সরাসরি লাইভটি। মাতাবপুর মাছ বাজারের সামনে যে ঘটনাটি ঘটেছে, এত বড় রাস্তা দেওয়ার পরেও কিন্তু এই ঘটনাগুলো এখানে ঘটে, এটা আসলে খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।